২০২৬ পহেলা বৈশাখের এই আনন্দঘন ও উৎসব মুখর দিনে সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব এবং যুগান্তকারী সুখবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিগত কয়েক বছর ধরেই সরকারি চাকুরিজীবীরা যে নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, অবশেষে সেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা প্রদান করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে পহেলা বৈশাখের এই উৎসবের দিনে এমন একটি ইতিবাচক সংবাদ তাদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন এই সংশোধিত বাজেট এবং বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১৬,৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই বেতনের সীমা নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো দেওয়া হয়নি। এর ফলে বর্তমান সময়ের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে সাধারণ কর্মচারীদের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আগের বেতন কাঠামোতে সর্বোচ্চ বেতন ছিল মাত্র ৭৮,০০০ টাকা, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতায় পুরোপুরি বেমানান হয়ে দাঁড়িয়েছিল। এই দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য দূর করার লক্ষ্যে অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার এই সময় উপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্তের ফলে সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হতে চলেছে এবং জীবনযাত্রার মান উন্নত হওয়ার নতুন পথ তৈরি হয়েছে। এই নতুন বেতন কাঠামো প্রণয়নের পেছনে পে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এবং বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন এবং চুলচেরা বিশ্লেষণ করেছেন। তারা দুজনেই একমত হয়েছেন যে সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নত না করলে রাষ্ট্রযন্ত্রের কাজে গতিশীলতা আসবে না। তবে একই সাথে তারা দেশের সামষ্টিক অর্থনীতির কথাও গভীরভাবে বিবেচনায় রেখেছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন যে সরকারি চাকুরিজীবীদের তরফ থেকে যে সকল দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছিল সেগুলো অত্যন্ত যৌক্তিক হলেও বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় তার সবগুলো একসাথে বাস্তবায়ন করা সরকারের পক্ষে বেশ কঠিন একটি কাজ। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাজেটের উপর যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সেই বিষয়টি মাথায় রেখেই এই নতুন বেতন স্কেলটি ২ ধাপে বাস্তবায়ন করার একটি অত্যন্ত বাস্তবধর্মী ও যুক্তিসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি এবং সম্ভাব্য বাজেট ঘাটতি নিয়ে গভীর পর্যালোচনা সম্পন্ন করেছেন। তাদের ভাষ্যমতে যদি এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি এক ধাপে করা হয় তবে বাজারে হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থের সরবরাহ বেড়ে যাবে। এর অবধারিত ফলস্বরূপ মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে যাওয়ার একটি প্রবল আশঙ্কা তৈরি হবে। আমরা কেউই চাই না সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতে কোনো ফাটল ধরুক বা সাধারণ মানুষ কষ্টে পড়ুক। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এবং প্রবল সদিচ্ছায় ধাপে ধাপে বেতন বৃদ্ধির এই অভিনব এবং নিরাপদ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। জানা গেছে যে প্রথম ধাপে শুধুমাত্র আংশিক বেতন বা মূল বেতনের অংশটুকু বৃদ্ধি করা হবে, যা আগামী ঈদ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ঈদের মতো একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের আগে এই বর্ধিত বেতন হাতে পেলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে প্রবল শক্তিশালী হবেন এবং তাদের পরিবারের সাথে আরও সুন্দর ও সাবলীলভাবে উৎসব উদযাপন করতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপে অন্যান্য সকল ভাতা ও সুযোগ সুবিধা সমন্বয় করা হবে। যদিও দ্বিতীয় ধাপের বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে আগামী ৫ কর্মদিবসের মধ্যে এই বিষয়ে একটি নতুন ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত আশাবাদী যে খুব শীঘ্রই এই বিষয়েও একটি গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়ন করা হবে। এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজন পড়বে। প্রাথমিক হিসেব অনুযায়ী প্রথম ধাপে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে প্রায় ৭৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। আর যদি পূর্ণাঙ্গ বেতন স্কেল একযোগে বাস্তবায়ন করতে হয় তবে এর জন্য বাৎসরিক প্রায় ১,০৬,০০০ কোটি টাকার বিশাল বাজেটের প্রয়োজন পড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিপুল অঙ্কের অর্থ সংস্থানের বিষয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন যে বাজেটের অন্যান্য খাতের অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে এবং রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত অর্থের যোগান নিশ্চিত করা হবে, যাতে দেশের
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। বৈষম্যহীন সমাজ গঠন এবং প্রশাসনের সর্বস্তরে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এই নতুন পে স্কেল একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। গ্রেডভিত্তিক বেতনের তালিকা নিয়েও আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যাপক আলোচনা করা হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান এতদিন ধরে চলে আসছিল তা কমিয়ে এনে একটি সামঞ্জস্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ কাঠামো দাঁড় করানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে কর্মচারীদের যেন আর কোনোভাবেই বৈষম্যের শিকার না হতে হয় এবং তারা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিবেচনা করছে। আজকের এই বিশেষ ও তাৎপর্যপূর্ণ বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই এই নতুন কাঠামোর বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের ব্যাপারে সম্পূর্ণ একমত পোষণ করেন। এই গ্যাজেট প্রকাশিত হওয়ার পরেই নতুন বেতনের হার এবং অন্যান্য সুবিধাদির বিষয়ে সকল ধরনের বিভ্রান্তি ও জল্পনা কল্পনার অবসান হবে। সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রত্যাশিত এই আর্থিক সুবিধার মাধ্যমে সাবলীলভাবে জীবনযাপন করতে পারবেন বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। সর্বোপরি দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল রেখে এবং কোনো ধরনের আর্থিক সংকট তৈরি না করে এই ধরনের একটি বিশাল ও সাহসী উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক সাধুবাদ জানানো হয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।